সিলেটের আলোচিত 4 বছরের শিশু ফাহিমা হত্যার প্রধান আসামি জাকিরে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তো ভিডিওর শুরুতে আমার আবদার থাকবো প্রশাসনের কাছে যে তারে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তারে যেন এমন শাস্তি দেওয়া হয়, তার এই শাস্তি দীক্ষা যাতে পরবর্তীতে তার মতো এইরকম কার্যকলাপ যাতে কেউ করতে পারে না। কারণ আমরা বাংলাদেশের মাঝে দেখি যে কিছুদিন বাদে বাদে এইরকম কর্মকাণ্ড ঘটে, তারা এতটা নর পিসাচ হইছে যে তারার গেছে ছোট্ট একটা নাবালক একটা মাসুম একটা বাচ্চাও তারার কাছে নিরাপদ নাই। কতটুকু নর পিসাচ হইলে এইরকম কর্মকাণ্ড করতে পারে একটু ভাববা দেখুকা। বাংলার জমিনও এই জাকিরের মতো আরো অনেক জাকির হল মানুষের মুখোশ ফুইরা চলাফেরা করে, আমরা তারারে চিন্তা পারাম না বা অনেকে চিন্না এরারে বালা করে ধরতাম পারাম না, কিন্তু তারা যখন বড় ধরনের ঘটনা ঘটায় তখন কিন্তু আমরা এরারে বালা করিয়া চিনি। কারণ দিন যত যায় ইতার অলহম খালি লাম্বর। দেখুন, ফাহিমার হত্যাকারী এই জাকির কিন্তু ফাহিমার সম্পর্কে চাচা, অর্থাৎ এই জাকির হয়েছে গিয়া ফাহিমার বাবার চাচার ঘরের ভাই। সেই জাকিরের কিন্তু 3টা মেয়ে সন্তান আছে, তারপরও হে কিতা করছে ছোট্ট একটা মাসুম বাচ্চারে, মাত্র 4 বছরের একটা বাচ্চা, সেই মাসুম বাচ্চারে হে দর্শন কইরা শ্বাসরুদ্ধ কইরা মারছে। আসলে ঘটনাটা শোনার বাদে মন চাইছিল দুদিন তারে পাইতাম। আসলে ভিডিওর মাঝে এই কথাটা উচ্চারণ করা যাইতো না, কারণ কমিউনিটি গাইডলাইন আছে, কারণ বেশি মাতলে আবার ফেসবুক থেকে বালা করে উল্টা বাস মারা হইব। তো আমরা আসলে করার মতো কিচ্ছু নাই, প্রতিবাদ করা ছাড়া আর কিচ্ছু করার নাই। কারণ বাংলাদেশের মাঝে প্রশাসন আছে, আইন আছে, বিচার আদালত আছে। তো বিচার আদালত বা প্রশাসনের কাছে আমরা বারবার আবদার, গত ভিডিওর মাঝে আমি আবদার করছি, এই ভিডিওর মাঝে আবদার থাকবো যে আপনারা এই সকল কুলাঙ্গার হলতেরে জেলের ভাত খাওয়াইয়া নখা, এই জেলের ভাত কমাইবা না, ইতারে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেন যাতে পরবর্তীতে এইরকম কর্মকাণ্ড কেউ করতে হইলে এই কুলাঙ্গার হলতের শাস্তি দীক্ষা পরবর্তীতে যাতে অন্য কেউ ভয় পায় এইরকম তারারে শাস্তি দিন। আসলে আমরা মাইতে কোনো লাভ হইতো না, আবার না মাতলেও হয় না, কারণ এমন একটা পর্যায়ে আমরা এই বাংলাদেশ আছে, দিন যত যায় এইরকম কুলাঙ্গার হলতের সংখ্যা খালি বাড়তেই আছে। মাতমুখিতা আমরা মাইতে তো কোনো লাভ হইতো না, এরপরেও আসলে না মাইতেও থাকা যায় না।